এবারের জাতীয় নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ, বাড়তি প্রত্যাশা। কারণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেকের। সবার একটাই প্রত্যাশা, এবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পথে যাবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস সাধারণ মানুষের চোখে মুখে। চায়ের দোকান থেকে আড্ডা, হাটে বাজারে সব জায়গায় চলছে নানা বিশ্লেষণ আর আলোচনা। সবার একটাই প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি ফেয়ারভাবে। আমরা চাই এইবার যেন আমরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারি। এবারে নির্বাচনটা হতে হবে মনে করেন যে একদম পরিষ্কার পানির মতো। হাসি খুশিতে সিরিয়াল ধরে সকাল সকাল ভোট দিতে গেতাম, ওই জিনিসটা আমরা যাবৎ 17 বছরে দেখিনি। এখন আবার দেখবো আমাদের আনন্দ উচ্ছ্বাস। যেহেতু নিজে একটা ভোটার একটা অধিকার আছে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হোক, ভালো একটা নির্বাচন হোক। তবে আশার পাশাপাশি মানুষের মাঝে রয়েছে শঙ্কাও। ভোট নিয়ে সহনশীল আচরণ করবে রাজনৈতিক দলগুলো, এমনটি বিশ্বাস সবার। এখন দুইটা দলই তো আছে, তারা তো দেশের ভালোর জন্যই কাজ করতেছে। তাহলে এখন আমার মনে হয় না যে আর দেশের কোনো অরাজকতা বা কোনো সংঘাত বা কোনো মারামারি, কাটাকাটি, পারাপারি এগুলো হওয়ার কোনো সুযোগ আছে। কোনো জ্ঞান না হয়, সুষ্ঠু মতো নির্বাচন হয়, সবাই জানি ভোট দেওয়া পারে। সুস্থ যায় জানি ইনশাল্লাহ গন্ডগোল না হয়, ভোটটা সুস্থ পাবো, এটাই চাই। এবারের নির্বাচনে প্রথমবার ভোটার হয়েছে প্রায় 4 কোটি। তাদেরও প্রত্যাশা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। যদি জনগণ তার নিজের মতামতটা এখন সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারে, তাহলে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। যেই সরকারি গঠন করুক না কেন, আমরা যেন সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়ে কোনো রকমের হট্টগোল না করি, আর জনগণের যে জীবনযাত্রার মধ্যে যেন আমরা ওটাকে একটা বাধা করে না দিই, যে আবার আন্দোলন। 12 তারিখ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। আর সাধারণ মানুষেরা বলছেন, কোনো ফাঁকা বুলি নয়, দেশ নিয়ে যাদের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা, এমন কাউকেই বেছে নেবেন তারা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।